জুলাইয়ের তথাকথিত যারা স্টেক হোল্ডার তারা কিন্তু অনেক সমালোচনা করলো, কিন্তু আজকে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে নির্বাচনটা জরুরি ছিল। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, এখন পাচ্ছি মবক্রেসি। আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল করা হয়েছে তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে। 1991 সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। আজকে 2025, 35 বছর পরে আরেকটি নির্বাচনের মুখোমুখি কিন্তু আমরা। এই নির্বাচনকে ইতিমধ্যে কিন্তু পৃথিবীর মানুষের মন মানসিকতা, সারা পৃথিবীর মানুষের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদেরকে নির্বাচনী কৌশলও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে। বিবিসিতে জনাব তারেক রহমান যেই ভার্চুয়াল ইন্টারভিউ দিলেন, এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে যুব সমাজ বলেন, যাদেরকে জেএনজি বলা হয় বা যারা তরুণ, তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব সঠিক কথা বলেছিলেন দ্রুত নির্বাচন চেয়ে। প্রথম যখন বিএনপি নির্বাচন চাইল তখন এই জুলাইয়ের তথাকথিত যারা স্টেক হোল্ডার তারা কিন্তু অনেক সমালোচনা করলো, কিন্তু আজকে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে নির্বাচনটা জরুরি ছিল। যেখানে নেপালে একটি অভ্যুত্থানের পরে 6 মাসের টাইম ফ্রেম দিয়েছে নির্বাচন করার জন্য, আমাদের দেশে কিন্তু দ্রুত একটি নির্বাচন করা উচিত ছিল। আজকে দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের দুর্বলতার সুযোগে আজকে বাংলাদেশে নতুন একটি কালচার তৈরি হয়েছে। সেটা কি? আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, এখন পাচ্ছি মবক্রেসি। আমরা সকলেই কিন্তু শেখ হাসিনার বিচার চাই, অন্যায়ের বিচার চাই, শাস্তি দাবি করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু বিবিসির ইন্টারভিউতে বলেছেন যে পানিশমেন্ট, যে যেই অন্যায় করেছে তাদের সেই অন্যায়কে আমলে নিয়ে কিন্তু তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা, আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট হাসিনা যেই অন্যায় করেছেন প্রত্যেকের কিন্তু বিচার উনি দাবি করেছেন এবং বিচার করতে হবে, এটা সুস্পষ্টভাবে বলেছেন। সুতরাং এই যে বিচারের রায় নিয়ে একটি মহল রায় হয়েছে, তার পরবর্তী কার্যক্রম, এই রায়কে বিএনপি কিন্তু রায়কে সাধুবাদ জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে। এই রায়কে এখন রায়ের মানুষ কি চায়, এটার বাস্তবায়ন চায়। এই জন্য তো মারামারি করার দরকার নেই। আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল করা হয়েছে তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে। আমরা রাজনৈতিকভাবে দাবি জানাচ্ছি যে দ্রুত এই রায় কার্যকর করার জন্য। এখন যে মবক্রেসি, এই মবক্রেসির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করে নির্বাচনকে আমি মনে করি বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া কোনো কোনো মহল থেকে উস্কে দেওয়া হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এই কারণে নিন্দা জানাই যে এই ধরনের অস্থিতিশীলতা করে পুলিশ বাহিনীকে ব্যস্ত রেখে বিভিন্ন ক্রিমিনালরা ক্রাইম করার যে সুযোগ পাচ্ছে, এটাকেও কিন্তু খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করতে হবে। এই জন্য করতে হবে যে পুলিশ যদি বিভিন্ন মবক্রেসি ফেস করতে ব্যস্ত থাকে, তাহলে এই ফাঁকে অন্যান্য ক্রাইমগুলো কিন্তু হচ্ছে। এই ক্রাইম থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে দ্রুত একটি নির্বাচন দরকার। এবং আমি আশা করি 25 ফেব্রুয়ারিতেই 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ সঠিক ভোট প্রয়োগ করে একটি শক্তিশালী সরকার গঠন করবে। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।